মধ্যপ্রাচ্যে এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে তা এক কথায় বলা যায় টেনশন টিপিং পয়েন্ট, মানে এমন একটি সীমারেখা যেখানে সামান্য ভুল হিসাব বা একটি অপ্রত্যাশিত ঘটনা মুহূর্তের মধ্যে বড় সংঘাতের রূপ নিতে পারে। সাম্প্রতিক দিনগুলোতে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র যে পরিমাণ সামরিক প্রস্তুতি, অস্ত্র সরবরাহ এবং নজরদারি কার্যক্রম বাড়িয়েছে তা দেখে মনে হচ্ছে ওয়াশিংটন শুধু রাজনৈতিক চাপ দিচ্ছে না, প্রয়োজনে দ্রুত স্ট্রাইক চালানোর জন্য মাঠে অবস্থানরত প্রস্তুতি নিচ্ছে। এই প্রস্তুতি যতই ডিফেন্সিভ হিসেবে ব্যাখ্যা করা হোক, বাস্তবে এটি একটি ক্লাসিক প্রি স্ট্রাইক পোস্টার, যেখানে যুদ্ধের আগে প্রয়োজনীয় প্ল্যাটফর্ম, সাপোর্ট এবং গোয়েন্দা কাঠামো একসাথে সাজিয়ে রাখা হয়। এই উত্তেজনার সবচেয়ে বড় সামরিক সংকেত হচ্ছে মার্কিন নৌবাহিনীর শক্তিশালী উপস্থিতি। ইউএসএস আব্রাহাম লিঙ্কন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ ইতিমধ্যে সেন্টকমের মধ্যপ্রাচ্য জোনের রেসপন্সিবিলিটিতে প্রবেশ করেছে। একটি বিমানবাহী রণতরী শুধু সমুদ্রের জাহাজ নয়, এটি ভাসমান যুদ্ধঘাঁটি, যার মাধ্যমে যুক্তরাষ্ট্র খুব দ্রুত আকাশ থেকে আঘাত হানার সক্ষমতা তৈরি করে। এই স্ট্রাইক গ্রুপে রয়েছে ইউএসএস আব্রাহাম লিঙ্কন নিজেই এবং তার সাথে 3টি গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ইউএসএস ফ্র্যাঙ্ক পিটারসন, জিআর, ইউএস স্পোর্টস এবং ইউএসএস মিশেল মার্ফি। এই স্কোয়াডেড ডেস্ট্রয়ারগুলো শুধু সুরক্ষা দেয় না, এগুলো আক্রমণাত্মক সক্ষমতাও বহন করে, যার মাধ্যমে দূরপাল্লার নিখুঁত হামলা চালানো সম্ভব। এই ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের সবচেয়ে বড় শক্তি হল এর ইয়ার উইং। এতে রয়েছে এটিই বা এফ সুপার হর্নেট, যেগুলো মাল্টি রোল স্ট্রাইক ও ইয়ার সুপিরিয়রিটি দুই কাজেই ব্যবহৃত হয়। আছে EA-18G গ্লোনার্স, যেগুলো ইলেকট্রনিক ওয়ারফেয়ারের মাধ্যমে শত্রুর রাডার ও যোগাযোগ ব্যবস্থা বন্ধ করতে পারে। এবং আজকে F-35 স্টেলথ জেট, যে আধুনিক যুদ্ধক্ষেত্রের সবচেয়ে ভয়ঙ্কর প্ল্যাটফর্মগুলোর একটি, কারণ এটি কম ধরা পড়ে, বেশি তথ্য সংগ্রহ করে এবং নির্ভুলভাবে আঘাত হানে। পাশাপাশি রয়েছে HS-60R বা এস হেলিকপ্টার, যে সার্চ অ্যান্ড রেস্কিউ থেকে শুরু করে অ্যান্টি সাবমেরিন মিশন পর্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। অর্থাৎ এই একটাই নৌবহর দিয়ে যুক্তরাষ্ট্র আকাশে আঘাত, সমুদ্রে প্রতিরক্ষা এবং প্রয়োজন হলে দীর্ঘ সময় অপারেশন ধরে রাখার সক্ষমতা মাঠে নামিয়েছে। কিন্তু শুধু ক্যারিয়ার পাঠালেই যুদ্ধ হবে না, যুদ্ধ চালাতে লাগে বিশাল লজিস্টিক সাপোর্ট, গোলা বারুদ, ইন্টারসেপ্টর, জ্বালানি, মেইনটেনেন্স পার্টস এবং ঘাঁটিগুলোকে বাঁচানোর জন্য প্রতিরক্ষা সিস্টেম। এখানে সামনে আসে দ্বিতীয় বড় সংকেত, মার্কিন সামরিক পরিবহন বিমানের অস্বাভাবিক গতিবিধি। অনলাইন ফ্লাইট ট্র্যাকার অনুযায়ী 19 জানুয়ারি থেকে এই অঞ্চলে প্রায় 40টি C-17 গ্লোবমাস্টার 3 সামরিক পরিবহন ফ্লাইট গেছে। C-17 সাধারণত তখন এত বেশি ব্যবহার হয় যখন দ্রুত সেনা ও সরঞ্জাম সরাতে হয়। এর মানে যুক্তরাষ্ট্র হয় নতুন কিছু মোতায়েন করছে, নয়তো বড় অপারেশনের জন্য আগে থেকেই মজুদ বাড়াচ্ছে। এর সাথে যুক্ত হয়েছে প্রতিরক্ষা শক্তি বাড়ানোর উদ্যোগ। ওয়াল স্ট্রিট জার্নাল রিপোর্ট করেছে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে অতিরিক্ত পেট্রিয়েট এবং থার্ড সিস্টেম পাঠাচ্ছে। এগুলো কোনো সাধারণ অস্ত্র নয়, যেগুলো মূলত ব্যালিস্টিক মিসাইল, ড্রোন এবং ক্রুজ মিসাইল হামলা ঠেকানোর জন্য ব্যবহৃত হয়। ইরান যদি পাল্টা আঘাত করে, তাদের বড় সক্ষমতা হলো মিসাইল ও ড্রোন হামলা। ফলে যুক্তরাষ্ট্র এখন সেই সম্ভাব্য প্রতিশোধ ঠেকাতে আগেই এয়ার ডিফেন্স শিল্ড শক্ত করছে। এটা শুধু নিজের ঘাঁটি রক্ষায় নয়, একই সাথে মিত্রদের রক্ষা এবং আঞ্চলিক স্থিতিশীলতা ধরে রাখার কৌশল। এই প্রস্তুতির আরেকটি বড় অংশ হল আকাশে দীর্ঘ সময় যুদ্ধবিমান ধরে রাখার সক্ষমতা, যেটা সম্ভব হয় রিফিউলিং ট্যাঙ্কারের মাধ্যমে। এইভাবে টিভিতে মিসবার টিম জানিয়েছে যুক্তরাষ্ট্র KC-135 রিফিউলিং ট্যাঙ্কার বড় পরিসরে স্পেনের একটি ঘাঁটিতে রিপ্লয় করছে। এই ধরনের মুভমেন্ট সাধারণত তখনই দেখা যায় যখন যুক্তরাষ্ট্র বড় আকারের অপারেশন বা স্ট্রাইক পরিকল্পনা করে, কারণ ফাইটার জেট ও বোমারুগুলোকে দীর্ঘ রেঞ্জে কাজ করাতে হলে আকাশে ফুয়েলিং অপরিহার্য। আরও উল্লেখযোগ্য বিষয় হল এই মুভমেন্ট নাকি জুন 2025-এ ইরানি স্থাপনায় হামলার আগে দেখা প্যাটার্নের সঙ্গে মিল রয়েছে। অর্থাৎ মাঠে যে প্রস্তুতি চলছে তা কাগুজে কলমে নয়, এটি আগের যুদ্ধ প্রস্তুতির বাস্তব ছায়া তৈরি করেছে। এখানে আরও একটি বিষয় পরিষ্কার, যুক্তরাষ্ট্র শুধু অস্ত্র পাঠাচ্ছে না, তারা পুরো যুদ্ধক্ষেত্রকে সাপোর্টেবল করে তুলছে। রিপোর্ট অনুযায়ী 2025 সালের শেষ দিক থেকে যুক্তরাষ্ট্র অঞ্চলটিতে অস্ত্র, গোলাবারুদ এবং সামরিক গিয়ে পাঠানো বাড়িয়েছে। কাতার সহ বিভিন্ন ঘাঁটিতে অতিরিক্ত এয়ার ডিফেন্স ও ইন্টারসেপ্টর পাঠানো হয়েছে। পাশাপাশি জর্ডানের ঘাঁটিগুলোতে পাঠানো হয়েছে ফায়ার ফাইটিং ভেহিকল সাপোর্ট, পুল, ট্যাঙ্কার, কার্গো লোডা এবং গাইডেড ওয়েপন্স কন্টেইনার। এগুলো দেখায় যুক্তরাষ্ট্র শুধু স্ট্রাইক নয়, সম্ভাব্য ক্ষয়ক্ষতি মোকাবেলার প্রস্তুতি নিচ্ছে। আগুন নেভানো, লজিস্টিক রিকভারি, দ্রুত অস্ত্র এবং ঘাঁটি সচল রাখার মতো সক্ষমতা বাড়ানো হচ্ছে। শুধু ফায়ার পাওয়ার আর ডোমেস্টিক যথেষ্ট নয়, আধুনিক যুদ্ধের সবচেয়ে বড় শক্তি হল সিচুয়েশন অ্যাওয়ারনেস, অর্থাৎ শত্রু কোথায় কী করছে এবং কী করবে এই তথ্য।
এই জায়গায় যুক্তরাষ্ট্র নজরদারি বাড়িয়েছে আকাশ ও সমুদ্রে। ওসি রিপোর্ট অনুযায়ী 20 থেকে 24 জানুয়ারি পর্যন্ত মার্কিন নৌবাহিনীর পিএ প্রশিক্ষণ বিমান এবং MQ-46 ট্রঞ্জন নিয়মিত পারস্য উপসাগরে নিয়মিত পেট্রোল চালিয়েছে। পিএ সাধারণত সামুদ্রিক নজরদারি, সাবমেরিন ট্র্যাকিং এবং গোয়েন্দা মিশনে ব্যবহৃত হয়। MQ-4C ট্রঞ্জন দীর্ঘ সময় আকাশ থেকে বিশাল এলাকায় নজরদারি করতে পারে। এর মানে যুক্তরাষ্ট্র শুধু শক্তি দেখাচ্ছে না, তারা ইরানের প্রতিটি মুভমেন্টকে রিয়েল টাইমে পর্যবেক্ষণের চেষ্টা করছে। আরও রিপোর্ট বলছে 26 জানুয়ারি পারস্য উপসাগরের কাছে মার্কিন AWC এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার এয়ারক্রাফটে অস্বাভাবিক এয়ারবর্ন অ্যাক্টিভিটি দেখা গেছে। AWC প্ল্যাটফর্ম মূলত আকাশ থেকে যুদ্ধক্ষেত্র নিয়ন্ত্রণ করে। কোন টার্গেট কোথায়, কোন থ্রেট আসছে, কোন ফাইটার কোথায় যাবে সবকিছু সমন্বয় করে। আর ইলেকট্রনিক ওয়ারফেয়ার ইমান শত্রু রেডার ও কমিউনিকেশন ব্যাহত করতে পারে। এই ধরনের উপস্থিতি সাধারণত তখনই বাড়ে যখন বড় সংঘর্ষ সম্ভাবনা তৈরি হয়। এই উত্তেজনায় মিত্রদের তৎপরতা গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্রের জয়ের পর সম্প্রতি কাতারের 4টি টেস্ট জয়ের ফুল টাইফুন ফাইটার জেট মোতায়েন করেছে। এটি কেবল প্রতিরক্ষামূলক উপস্থিতি নয়, বরং বার্তা। পশ্চিমা মিত্ররা একা নয়, তারা সমন্বিতভাবে প্রস্তুত। একই সাথে ইসরায়েলের সামরিক বাহিনী উচ্চ সতর্কতায় আছে। 26 জানুয়ারি IDF নর্ডার্ন কমান্ডের প্রধান মেজর জেনারেল রাফি মিল্লো ইঙ্গিত দিয়েছেন, যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালালে সম্ভাব্য এক্সেলেশনের জন্যই ইসরায়েল প্রস্তুত। অর্থাৎ ইসরায়েল বলছে যুক্তরাষ্ট্রের পদক্ষেপের পর পাল্টা প্রতিক্রিয়া সরাসরি তাদের ওপর আসতে পারে। এখানে আরও একটি সতর্ক সংকেত এসেছে বেসামরিক বিমান চলাচল থেকেও। জর্ডানের সিভিল এভিয়েশন অথরিটির প্রধান বিদেশি এয়ারলাইন্সগুলো সতর্ক করে বলেছেন, অঞ্চলটি এখন আরও সংবেদনশীল সময় প্রবেশ করছে। সাধারণত যখন নিরাপত্তা ঝুঁকি বাস্তবভাবে বেড়ে যায়, তখন এই ধরনের সতর্কতা দেওয়া হয়। এর মানে শুধু সামরিক মহল নয়, বেসামরিক ক্ষেত্রেও আশঙ্কা তৈরি হয়েছে যে সামনে পরিস্থিতি দ্রুত খারাপ হতে পারে। সব মিলিয়ে চিত্রটা পরিষ্কার। যুক্তরাষ্ট্র ইরানের চারপাশে ফায়ার পাওয়ার জড়ো করছে, প্রতিরক্ষা শক্ত করছে, আকাশে রিফিলিং সক্ষমতা বাড়াচ্ছে, অস্ত্র ও সরঞ্জাম মজুত করছে এবং নজরদারি দিয়ে পুরো থিয়েটারকে কাভার করছে। একই সাথে যুক্তরাষ্ট্র ইসরায়েলের মতো মিত্ররাও প্রস্তুত অবস্থানে যাচ্ছে। এই সব কিছু একসাথে ঘটলে সেটাকে শুধু রুটিন মুভমেন্ট বলা কঠিন, বরং এটি দেখায় যে যুক্তরাষ্ট্র ভবিষ্যৎ পদক্ষেপের জন্য অপশন খোলা রাখছে এবং সময় এলে দ্রুত সিদ্ধান্ত বাস্তবায়ন করতে চায়। প্রিয় দর্শক, এই প্রস্তুতি কি কেবল ডিটারেন্স, নাকি সত্যি ইরানের বিরুদ্ধে বড় সামরিক অ্যাকশন আসন্ন? নাকি এই শক্তি প্রদর্শন দিয়ে তারা ইরানকে চাপে রেখে আলোচনা বা সমঝোতার দিকে ঠেলে দিতে চায়? আপনার মতামত কমেন্টে জানান। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিন, খবর রূপান্তর ট্রেন্ডস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর নিচে কমেন্ট করে জানাবেন আপনার মতামত। আবার দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।